দেখেন ডাটা কালেকশনের A to Z সম্পূর্ণ অঙ্ক এই লেকচারের ভিতরে আছে। টোটালটা আমরা আলোচনা করব প্রথম থেকেই, আপনারা দেখে নেবেন, যার যার প্রবলেম আছে সেটা দেখে নেবেন। এখান থেকে 14 মার্কের মতন অঙ্ক আসবে। এক নম্বর অঙ্ক, এই যে কিছু দ্য ফলোয়িং ডাটা বি প্রেজেন্ট দ্য ডেইলি ইনকাম 30 সরকার 30 জন শ্রমিকের এখানে ইনকাম দেয়া আছে। আমাদের এই ইনকাম গুলোকে বিভিন্ন রেকর্ডমেন্টে সাজাতে হবে। তো আমাদের রেকর্ডমেন্ট গুলো আছে। এক নম্বর, কনস্ট্রাক্ট এ ফ্রিকোয়েন্সি টেবিল ইউজিং ইনক্লুসিভ মেথড এন্ড এক্সক্লুসিভ মেথড। ইনক্লুসিভ মেথড আর এক্সক্লুসিভ মেথড মানে হলো অন্তর্ভুক্তি, ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তি, আর এক্সক্লুসিভ মানে বহির্ভুক্তি। কি জিনিস আমরা রেকর্ডমেন্টে যেয়ে দেখবো। তাহলে আমরা 1 নম্বর রেকর্ডমেন্টটা শুরু করি। 2 নম্বর অঙ্ক আছে এটা, আর 3 নম্বর অঙ্ক আছে এটা। এই তিনটা থেকে আপনারা 14 মার্কের অঙ্ক পাবেন। বোর্ড পরীক্ষা যত মার্কের অঙ্ক আসবে এখান থেকে পাবেন। 10 মার্কের আসলে 10 মার্কের পাবেন, 14 মার্কের পাইলে 14 মার্কের আসবে। 1 নম্বর অঙ্কের রেকর্ডমেন্টের প্রথমে আমাদের অঙ্কটা আমরা একটু দেখি। এই অঙ্কটা আমাদের দেয়া আছে, এই মানগুলো দেয়া আছে। আমাদের প্রথমে এখান থেকে করতে হবে ফ্রিকোয়েন্সি টেবিল। ফ্রিকোয়েন্সি টেবিল আছে দুই প্রকার, একটা হলো এক্সক্লুসিভ মেথড, আর হলো ইনক্লুসিভ মেথড। এটা হলো ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্ত, ইনক্লুসিভ মানে হলো অন্তর্ভুক্ত। আর অন্তর্ভুক্ত, অন্তর্ভুক্ত মানে কি জিনিস? দেন আমরা যখন ট্যালি লিখি 10 থেকে 20 লিখি, কিন্তু 10 থেকে 20 না লিখে 10 থেকে 19, পর 20 থেকে 29, এই যে কোনাকুনি একটা করে ছাড়ানো, এটার নাম হলো ইনক্লুসিভ। আর এক্সক্লুসিভ মানে হলো 10 থেকে 20, 20 থেকে 30, এটার নাম হলো এক্সক্লুসিভ মেথড, বহির্ভুক্ত। কি অন্তর্ভুক্ত কি বহির্ভুক্ত? যদি কখনো আমাদের 19 আসে, তাহলে 19 দেখো 19-এর ঘরেই আছে। আর এখানে যদি 20 আসে, দেখেন 20 এক জায়গায় আছে, এখানে একবার আছে। এক্সক্লুসিভ মানে বহির্ভুক্ত, বহির্ভুক্ত মানে বাইরের ঘরে। এই 20 প্রথম ঘরে না, পরের ঘরে বসবে, এটার নাম হলো এক্সক্লুসিভ মানে বহির্ভুক্ত। যেমন আমাদের এখানে দেখেন এই 60 আছে, আমরা যখন ইনক্লুসিভ করব দেখেন 55 থেকে 59 আছে, আর 60 থেকে 64, দেখেন 60 থেকে 64, 60 কিন্তু 60-এর ঘরে বইছে, ভাইয়া আপনি এটার কি নাম কথা মানে ইনক্লুসিভ। বলতেছেন? হ্যাঁ, কথা তো বলছি, আপনারা কি শুনতে পাচ্ছেন না? জি ভাইয়া, হ্যালো, শুনতে পাচ্ছি। জি, হ্যাঁ, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সবাই তো কথা শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছেন। যার সমস্যা শুনতে পাচ্ছেন না, হয়তো নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে। ঠিক আছে, আপনারা মনোযোগ দিয়ে শুধু শোনেন, আর আলোচনা হয়ে গেলে প্রশ্ন করবেন, মানে যেটা আলোচনা শেষ করব, বা প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারবেন। তার মানে আমরা এই 60টা দেখেন ইনক্লুসিভই 60-এর ভিতরে, এই যে 60 থেকে 64 এর ভিতরে বসে গেল। কিন্তু যখন এক্সক্লুসিভ করব বহির্ভুক্ত, দেখেন এই এক জায়গায় 60 আছে, আর এই এক জায়গায় 60 আছে। অন্তর্ভুক্ত মানে যার ঘরে সেই, আর বহির্ভুক্ত মানে পরের ঘর। এই প্রথম ঘরে না বসে এই 60-এর দ্বিতীয় ঘরে একটা দাগ হবে, মানে শুরুর ঘরে। 80টা কোন ঘরে বসবে বলেন তো? এই প্রথম ঘরে না দ্বিতীয় ঘরে? এক্সক্লুসিভে দ্বিতীয় ঘরে, শুরুর দ্বিতীয় ঘরে। ঘরে। হ্যাঁ, দ্বিতীয় দ্বিতীয় ঘরে। ঘরে। গুড, এইটা বুঝতে পারলে আপনাদের ট্যালি করার সমস্যা হবে না। এখন ট্যালি করার জন্য আমাদের প্রথমে বের করতে হবে হাইয়েস্ট ভ্যালু। প্রথমে কি বের করতে হয়? হাইস্ট ভ্যালু, হাইয়েস্ট ভ্যালু, তারপরে লোয়েস্ট ভ্যালু, তারপরে রেঞ্জ। রেঞ্জ মানে হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু। তো হাইয়েস্ট ভ্যালু আছে 88, লোয়েস্ট ভ্যালু সবচেয়ে ছোট সংখ্যা আছে 50, হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু বাদ দিলে হয় 38। এটা হলো রেঞ্জ মানে পরিসর। কেন রেঞ্জ বের করতে হয়? কারণ আমাদের অঙ্কে ক্লাস ইন্টারভ্যাল লাগবে, আর ক্লাস ইন্টারভ্যালের সূত্র হলো আর ভাগ, আর মানে রেঞ্জ ভাগ 1 + 3.322 log n। n মানে যতগুলো সংখ্যা আছে, এখানে 30টি সংখ্যা আসছে, তাহলে এখানে ক্যালকুলেশন করে মান বসাই দিলাম, দিলে আসলো 6.44
6.44টা আমরা ধরবো হলো 5-এর কাছাকাছি। কেন 5-এর কাছাকাছি ধরবো সেটার জন্য আমার একটা নিয়ম আছে, নিয়ম না, এটা একটা ধরা হয়। কখনো যদি 0.01 থেকে যদি 7.50 7.5 হয় তাহলে এটা আমরা ব্যবধান ধরবো 5। 7.51 থেকে 12.50 পর্যন্ত থাকলে ব্যবধান ধরবো 10। আর 12.51 থেকে 17.50 পর্যন্ত ব্যবধান ধরবো হলো 15। তো এখানে আমাদের আছে হলো 6.44, তার মানে এইটার মধ্যে আছে, তার মানে এর ব্যবধান ধরবো আমরা 5। তাহলে এর ক্লাস ইন্টারভ্যাল ধরবো 5। তো আমাদের লোয়েস্ট ভ্যালু আছে কত? লোয়েস্ট ভ্যালু আছে হলো 50। তাহলে 50 থেকে 5 ব্যবধান, তার মানে ইনক্লুসিভ যখন করব তখন প্রথম সংখ্যা ধরবো। দেখেন 50 সবাই হাতে করেন, 50, 51, 52, 53, 54। দেখেন 50 থেকে 54 পর্যন্ত কয়টা সংখ্যা বলেন তো? 50 সহ 50, 51, 52, 53, 54, 1, 2, 3, 4, 5। এই জন্য এটার নাম ইনক্লুসিভ। আর এক্সক্লুসিভই দেখবেন আমাদের 50 থেকে কত আছে দেখেন তো? 55। মানে এই 55 ধরা যাবে না, মানে 55 পরের ঘরে হবে। তাহলে 50, 51, 52, 53, 54। এর পরে যখন আমাদের 55 ধরতেছি, দেখেন 55 কিন্তু আমি এখানে ধরতেছি, দেখেন 55 এখানে ধরতেছি না, 55, 56, 57, 58, 59। এই 60 এখানে কেন ধরবো না? 60 পরের ঘরে ধরবো। এই হলো এক্সক্লুসিভ আর ইনক্লুসিভের বিষয়। আগের ঘরে পরের ঘরে, ইনক্লুসিভ এক্সক্লুসিভের। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করেন। যারা বুঝতেছেন না তাদের জন্যই কিন্তু আজকের এই ব্যাকআপ ক্লাস। প্রথম থেকে আমি আলোচনা করবো, আজকে নতুন অঙ্ক শুরু করবো নেক্সট ক্লাস থেকে। সুতরাং এর পরেও যদি সমস্যা থেকে বসে থাকেন তাহলে নিজের দায়িত্বে শিখে নেবেন, কেউ দায়িত্ব নিবে না। আচ্ছা, তাহলে আমাদের এখন ট্যালি করব আমরা। 50 থেকে 54, 55 থেকে 59, 60 থেকে 64, 64 থেকে 69, এভাবে আছে 88 পর্যন্ত, 84 থেকে 85 থেকে 89 পর্যন্ত। এখন আমরা একটা একটা করে মান ট্যালি বসাবো। 65 কোন ঘরে বসবে? 65 থেকে 69। না না, হ্যাঁ 65 থেকে 69 এর ভিতরে বসালাম। 57 কোন ঘরে বসবে? 55 থেকে 59। 55 থেকে 59। হ্যাঁ 55 থেকে 59। এরকম প্রত্যেকটা আমরা ঘরে মান বসাতে পারবো কিনা? পারবো ভাই। জি ভাইয়া। তানজিলা, সামিয়া, নাজমিন, মিম, খাদিজা, যারা পারেন না তারা একটু কথা বলে। ভাইয়া বুঝছি তো। আচ্ছা, এভাবে আমরা সব ট্যালি গুলো বসাই ফেলবো। বসে এবার 1 নম্বরের ট্যালি আছে 3টা, তাহলে এখানে দিলাম ফ্রিকোয়েন্সি, দিলাম 3। এই দেখেন সে ফ্রিকোয়েন্সি বের করতেছে, মানে গণসংখ্যা বের করবো আমরা। এই 3টা বের করার জন্য এত গুণাগুণ, মানে 50 থেকে 54 এর ভিতরে কয়টা সংখ্যা আছে? 3টা। ঠিক আছে, বাকি সবগুলো এইভাবে বসাইয়ে আমাদের এই যে দেখেন সবগুলো বসাই পেলাম। আর ট্যালি একটা সিস্টেম আছে, যখন 4টা ট্যালি এরকম হয়ে যাবে একটা ক্রস দাগ দিয়ে 5 নম্বরটা আমরা ক্রস দিয়ে দেবো। আচ্ছা, এরপর আমরা এক্সক্লুসিভ মেথড করব। এক্সক্লুসিভ মেথডে একই ভাবে 50 থেকে 55, 55 থেকে 60 এভাবে বসে আমরা ট্যালি বসাবো। দেখেন আমাদের এখানে 65 আছে, বলেন তো 65 কোন ঘরে বসবে? 65 থেকে 70। 65 থেকে 70। হ্যাঁ 65 থেকে 70 এর ঘরে, কারণ শুরুর ঘরে বসবে। বসাই ক্যালকুলেশন করে আমরা মান বসাই দেবো। এন এর মান দেখেন 30 হয়েছে। এই হলো এক্সক্লুসিভ মেথড, ইনক্লুসিভ মেথড। 1 নম্বর রেকর্ডমেন্ট শেষ। দেখেন বুঝছেন কিনা 1 নম্বর রেকর্ডমেন্ট? জি ভাইয়া। ওকে, আমরা এখন চলে যাব 2 নম্বর রেকর্ডমেন্ট। 2 নম্বর রেকর্ডমেন্ট ছিল ক্যালকুলেশন অফ স্টিম এন্ড লিফ ডায়াগ্রাম। স্টিম এন্ড লিফ, স্টিম মানে হলো শাখা আর লিফ মানে হলো পাতা। একটা শাখার ভিতরে অনেকগুলো পাতা থাকে, একটা শাখার উপরে অনেকগুলো কি থাকে? পাতা থাকে, অনেকগুলো ডাল থাকে, অনেকগুলো পাতা থাকে, তাই না? তাহলে এই একটা বড় শাখা, এটা হলো স্টিম, আর লিফ মানে তার অনেকগুলো পাতা।
তো আমাদের শাখার পাতার ভিতরে কি আমাদের এখানে এই অঙ্কে হাইয়েস্ট ভ্যালু আছে কত? 88 88। আর লোয়েস্ট ভ্যালু আছে কত? 50 50। লাউড দিয়ে আকার লাউডটা কমে করে ফেলেন। আচ্ছা, তো এখানে আমাদের শাখার পাতা কি? আমরা দেখো, আমরা যদি 20 এর ঘরে লিখি তাহলে 20 এর ঘরে 20, 21, 22 এরকম 29 পর্যন্ত আছে। এর দেখো প্রত্যেকটা বাম পাশে একটা সংখ্যা, এর সাথে ডান পাশে একটা সংখ্যা দিলেই সংখ্যা চেঞ্জ হয়ে যায়। তো প্রত্যেকটা সংখ্যার বাম পাশের সংখ্যাটা বলা হয় হলো স্টিম, স্টেম আর লাস্টেরটা হবে আর লিপ। ডান পাশের সংখ্যা বলা হয় লিপ। বাম পাশেরটা ধরা হয় কি স্টিম, স্টেম আর আর ডান ডান পাশে পাশেরটা হয় লিপ। লিপ এখন স্টিম গুলো আমরা আলাদা করব, আর স্টিম লিপ গুলো ওর সাথে সাথে বসাবো। কিভাবে আলাদা করব? তো প্রথমে আমাদের 50 থেকে শুরু আছে আর 88 পর্যন্ত। তো ফার্স্ট স্টিম হলো আমাদের 5। দেখো 50 এর ঘরে ফার্স্ট স্টিম কত? 5 5 এর ঘরে আমাদের সংখ্যা আছে। আর সর্বশেষ সংখ্যা আছে কতর ঘরে? 8 তাহলে 6 এর ঘরে আছে, 7 এর ঘরে আছে মাঝে। তাহলে 5 এর ঘরে কোন কোন কোনগুলো আছে? এই একটা দেখেন 57, তাহলে 5 এর ঘরে 7, 7 এর ঘরে 0, তাহলে 7 এর ঘরে 0। এই দেখেন এখানে 62 আছে, তাহলে 6 এর ঘরে কত দেব? 2। দেখেন আমরা সেই 5 এর ঘরে, 6 এর ঘরে, 7 এর ঘরে, 8 এর ঘরে। প্রথম আছে 5 এর ঘরে, দেখেন আমাদের এখানে প্রথমটা আমরা বসালাম হলো 6 এর ঘরে কত? 5। তাহলে এই 6 এর ঘরে বসালাম কত? 5। এরপর আছে 5 এর ঘরে 7, 5 এর ঘরে 7, 7 এর ঘরে 0, 7 এর ঘরে 0। এরকম সবগুলো আমরা বসাবো। স্টিমটা বুঝছো কিনা? বুঝছি ম্যাম। সবাই বুঝছেন? এবার স্টিম গুলোকে রিঅ্যারেঞ্জ করতে হবে, মানে ছোট থেকে বড় সাজাতে হবে। এখানে 0, 0, 0, 2, 5, 6, 6, 7, তার মানে এগুলো আমরা ছোট থেকে বড় সাজাবো। ছোট থেকে বড় সাজাইয়ে কয়টা সংখ্যা আছে সেটা ডান পাশে ফ্রিকোয়েন্সির ঘরে আমরা বসাই দেব। যদি একই সংখ্যা একাধিকবার থাকে তাহলে এই দেখো 0, 0, 0, 2, 2, 5, 5, 6, 8, যে কতবার আসবে সেই কতবার আমরা সাথে সাথে লিখবো। সংখ্যা হলো 30। এটার নাম হলো স্টিম এন্ড লিপ ডায়াগ্রাম বা স্টিম এন্ড লিপ। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করুন। ভাইয়া এইখানে হচ্ছে এই যে ফার্স্ট সিস্টেমটা 5 কেন হলো? ওই যে লিখছেন সর্ব লোয়েস্ট ভ্যালু কত? লোয়েস্ট ভ্যালুর বাম পাশেটা নেব আর Lowest হাইয়েস্ট value ভ্যালুর কত? বাম পাশেটা নেব। ও তার মানে 85 ঘর থেকে শুরু। তাহলে আমাদের ফার্স্ট স্টিম হলো সবচেয়ে যে লোয়েস্ট ভ্যালু আছে তার যে স্টিম আছে সেইটা, আর সর্বশেষ যে হাইয়েস্ট ভ্যালু তার যে স্টিম আছে সেইটা। তাহলে 5 এর থেকে 8 পর্যন্ত সর্বশেষ 5 ও সর্বশেষ 8 আর সর্বশুরু 5। তাহলে এর ভিতরে আর আছে কত? 6, 7, 7 হ্যাঁ সেইগুলো। এবার আমরা 3 নম্বর রিকোয়ারমেন্টে চলে যাব। ড্র এ হিস্টোগ্রাম এন্ড ফাইন্ড আউট মোডাল ভ্যালু। প্রথমে আমাদের আলোচনার বিষয় হলো হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম মানে হলো আয়তলেখ। হিস্টোগ্রাম মানে কি? আয়তলেখ। আমরা যে লেখ চিত্র অঙ্কন করছি 9, 10 এ সেই আয়তলেখ। শহীদ মিনারের মতন এরকম করে আঁকতাম, এটার নাম হলো হিস্টোগ্রাম। তো হিস্টোগ্রাম করার সময় আপনাদের অঙ্কে এই ক্লাস এবং ফ্রিকোয়েন্সি দেয়া থাকবে। যদি দেয়া না থাকে তাহলে আমরা ফ্রিকোয়েন্সি বের করতে গেলে ট্যালি করে, আমরা এখানে আরেকটা ঘর কি ট্যালি করে এই তবে পরীক্ষার হলে এখানে আপনাদের এই ক্লাস এবং ফ্রিকোয়েন্সি দেয়া থাকবে। এটা আমরা শুধু গ্রাফ পেপারে অঙ্কন করব। আমরা এখন গ্রাফে চলে যাব। আমরা গ্রাফ পেপারে দেখলাম একটা গ্রাফ পেপার অঙ্কন করব। ও এক্স অক্ষ আর ও ওয়াই অক্ষ, সবসময় ও এক্স অক্ষে ক্লাস লিখতে হয়, আর ও ওয়াই অক্ষে কখনো ফ্রিকোয়েন্সি কখনো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লিখতে হয়। যখন অঙ্কে যেটা থাকবে, অঙ্ক যদি তথ্য যদি সিএফ থাকে তাহলে সিএফ লিখবো, যদি ফ্রিকোয়েন্সি থাকে ফ্রিকোয়েন্সি লিখবো। আমাদের এই অঙ্কে আছে কি? ক্লাস আছে আর ফ্রিকোয়েন্সি। ক্লাস সবসময় নিচে, তাহলে ফ্রিকোয়েন্সি ডানে ওই বামে।
এখন আমাদের এখানে যে ক্লাসগুলো আছে 50, 55, 65, 60, 70, 75, 80, 85, 90 বসাই ফেললাম। আর আমাদের এখানে ফ্রিকোয়েন্সি সর্বনিম্ন ফ্রিকোয়েন্সি আছে হলো 3 আর সর্বোচ্চ আছে হলো 5। তাহলে 3 আর 5, তাহলে আমরা 1, 2, 3, 4, 5 এভাবে লিখতে পারি। যদি বড় বড় সংখ্যা থাকতো তাহলে 2, 2 ব্যবধান নিতাম, তার থেকে বড় সংখ্যা থাকলে 5, 5 ব্যবধান নিতাম, তার থেকে বড় বড় সংখ্যা থাকলে 10, 10 ব্যবধান নিতাম। সহজ কথা হলো, ভাই এখানে এক করে নিলে হবে? হ্যাঁ হবে। 5টা ঘর, কমপক্ষে 5টা ঘর রাখতে হয়। 5টা ঘর রাখতে গেলে তোমার কি করতে হবে, মনে করো 50, 60, 90 এরকম যদি আসে আর থাকে, তাহলে 10, 10 ব্যবধান নিতে হয়। যদি 50-এর ভিতরে থাকে কোনো মান, সর্বোচ্চ 50-এর ভিতরে 30, 35, তাহলে 5, 5 ব্যবধান নিতে হয়। যদি 10 বা 10-এর ভিতরে সংখ্যা থাকে তাহলে ব্যবধান নিতে হয় 5। কারণ কি, আমি যদি এখানে 2, 4, 6 দেখো 3টি ঘর নিয়ে আমাদের কাজ করতে গেলে এই লেখাগুলো সব এরকম ছোট ছোট হয়ে যায়। এই জন্য আমাদের একটু গ্রাফটা কমপক্ষে 5টা ঘর নিয়ে যেন আমরা কাজ করতে পারি, সেইভাবে আমরা গ্রাফটা নিব, বাম পাশে ফ্রিকোয়েন্সিটা নিব। ঠিক আছে। এখন 50 আমাদের 50-এর আমাদের, এবং এখানে আরেকটা জিনিস, এখানে এই ফ্রিকোয়েন্সি গুলো সব লোয়েস্ট ভ্যালুতে বসাতে হবে। ফ্রিকোয়েন্সি কোন ঘরেতে বসাতে হবে? লোয়েস্ট ভ্যালুতে। লোয়েস্ট ভ্যালুতে বসাতে। তাহলে 55-এর ঘরে আছে কত? দেখেন 55-এর ঘরে আছে কত? সরি, 3 ভাই। 50-এর ঘরে আছে 3, 3 55-এর ঘরে 4, 60-এর ঘরে 5, এভাবে আমরা বসাই ফেলবো। এই দেখেন, এই 85-এর ঘরে আছে 3, 55-এর ঘরে কত বলেন? 60-এর ঘরে 4 আছে 5, 65-এর ঘরে আছে কত? 4, 70-এর 4 ঘরে আছে 4, 75-এর ঘরে আছে কত? 3, 3 80-এর ঘরেও 80 3। 3 85 4। এবার দেখো শেষের একটা নাই। এবার প্রত্যেকটা ঘর থেকে, প্রত্যেকটা বিন্দু থেকে আমরা নিচে দাগ টানবো। আয়তলক কিন্তু একটা ঝামেলা জিনিস। প্রত্যেকটা উপরে যে ডট আছে, ডট থেকে আমরা নিচে দাগ টানবো। প্রথমে লোয়েস্ট ভ্যালুতে প্রত্যেকটা মান বসাবো, বসানোর পরে বিন্দু থেকে নিচে দাগ টানবো। এবার প্রত্যেকটা বিন্দুর বাম পাশের থেকে ডান পাশে যোগ করে দেব। প্রত্যেকটা বিন্দুর বাম পাশ থেকে ডান পাশে যোগ করে দেব। প্রত্যেকটা বিন্দু যোগ করে দিয়ে ভূমির সাথে মিলাই দেবো। যে কটা ভূমির সাথে লাগেনি সে কটা ভূমির সাথে লাগাই দেব। এই হলো আমাদের হিস্টোগ্রাম, আয়তলেখ। দেখো 50 থেকে 55 পর্যন্ত আমাদের মান কত? কত 5 এখানে? না, 50 থেকে 55 দেখেন কত হয়েছে? 3 না? 3 এবার এবার 50 থেকে 55 থেকে 60 পর্যন্ত মান কত? 4 4 এবার দেখো প্রত্যেকটা, দেখো 85 থেকে 90 পর্যন্ত কত ছিল, এইগুলো সম্পূর্ণ ধরো। দেখো ভাই ওই যে আপনি ওই পাশে ক্রস দিচ্ছেন, ওই যে 65-এর ঘরে 60 থেকে 65 ওটা, ঘরে 5, ওই যে ক্রসটা দিচ্ছেন ওইটা। হ্যাঁ ওটা এখনো বুঝাইনি, আসতেছে। এখন হিস্টোগ্রামটা ক্লিয়ার? জি ভাইয়া। এবার আমাদের রাখতে হবে হলো, হিস্টোগ্রামের সাথে আমাদের রাখতে বলছে মোড বা মোডাল ভ্যালু। কি করতে বলছে? মোডাল ভ্যালু। মোড বের করতে গেলে সর্বোচ্চ যেটা আছে, সবচেয়ে উঁচু যে ব্যক্তি, তার বাম পাশে কোণার থেকে তার ডান পাশে যে ছোট ব্যক্তি দাঁড়িয়ে আছে তার মাথায় যোগ করে দেয়া। আমি আরেকবার বলি, বাম পাশে দেখেন এই ব্যক্তিটা দাঁড়িয়ে আছে। এখন এই বাম পাশে কোণার থেকে লম্বা ব্যক্তি বাম পাশে থেকে ডান পাশে কোণায় যোগ করে দেয়া। আর এ পাশে দেখেন আরেকটা ব্যক্তি আছে, আছে না এই ছোট ব্যক্তি? এই ডান পাশের এই লম্বা কোণার থেকে বাম পাশের এই কোণা লাগাই দেওয়া। এই ব্যক্তিটা যদি এরকম অনেক ছোট থাকতো তাহলে এখান থেকে এখানে যোগ করে দিতাম।
দেওয়ার পরে মাঝখানে যেখানে ছেদ করছে এখান থেকে সোজা নিচে দাগ টানবো, দাগ টানে এখানে কত মান হয়েছে সেই মানটা কত, দেখেন এটা 60, এটা 61, 62, 63, 64, 65, তাহলে 62 এবং 63 মাঝ বরাবর দেখেন, তাই না? এটা মাঝ বরাবর আসছে না? তাহলে এটা হবে জি ভাইয়া। 62.5, এটা হবে 62.5, এটা হলো মোডের মান। এটা কিসের মান? মোডের মান। মোডের মান। এরপরে ওর গ্রাফ করতে হবে, ওর স্কেল করতে হবে। অন দ্য এক্স অ্যাক্সিস 1 স্কয়ার সমান সমান এই প্রত্যেকটা ঘরকে 5 দ্বারা ভাগ করতে হবে, আর এই উপরের 5 হলো পার্থক্য। পার্থক্য মানে 50 থেকে 55 ওর ব্যবধান কত, 5 করে না, সেই ব্যবধানকে ভাগ করব 5 দ্বারা, তাহলে 1 ইউনিট। আর ভূমি অক্ষে লম্ব অক্ষে পার্থক্য কত, এই 1 এবং 2, 3 এদের পার্থক্য কত করে, 1 এক করে। করে। একে ভাগ দেব 5 দ্বারা। কেন ভাগ 5 দ্বারা? এখানে 5টা করে ছোট ঘর আছে, 1, 2, 3, 4, 5, তাহলে 0.2, প্রত্যেকটা ইউনিটের মান 0.2 করে। আর আমরা এখানে above the calculation we found that the mode is modal value বা মোড সমান সমান 62.5 অ্যান্সার। 3 নম্বর রেকর্ডমেন্ট হলো এই। কারো কোনো কোশ্চেন থাকলে জিজ্ঞাসা করেন। আমরা এখন 4 নম্বর রেকর্ডমেন্টে চলে যাব। 4 নম্বর রেকর্ডমেন্ট হলো ফ্রিকোয়েন্সি কার্ভ এন্ড ফ্রিকোয়েন্সি পলিগন। কার্ভ মানে হলো রেখা, কার্ভ মানে রেখা যেটা হাত দিয়ে অঙ্কন করতে হবে, আর পলিগন মানে বহুভুজ। বহুভুজ মানে হলো পলিগন, এরকম স্কেল দিয়ে দিয়ে আঁকতে হবে এরকম, আর রেখা এরকম ঘুরি 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 হবে, রেখা হবে এরকম এরকম, আর পলিগন হবে এরকম কোনাকুনি হবে। তো এখানে আমাদের ফ্রিকোয়েন্সি কার্ভ এন্ড পলিগন করতে গেলে মিড ভ্যালু লাগে। মিড ভ্যালু মানে এই 50 এবং 55 যোগ করে 2 দিয়ে ভাগ। হ্যাঁ, এখানে তো ইনক্লুসিভ বা এক্সক্লুসিভ কোনটাই বলা নাই, তা আমরা বুঝবো কিভাবে কোনটা দিয়ে করবো? এক্সক্লুসিভ দিয়ে করবেন, কিছু বলা না থাকলে ঠিক আছে? এক্সক্লুসিভ দিয়ে করবো। হ্যাঁ হ্যাঁ, এক্সক্লুসিভ দিয়ে করবেন, ঠিক আছে? তাহলে এই মিড ভ্যালু কি বের করতে পারবো সবগুলো, প্রত্যেকটা ক্লাস যোগ করে জি 2 দিয়ে ভাগ। ভাইয়া। আর এই ফ্রিকোয়েন্সি গুলো এখন এই ক্লাসে বসবে না, ফ্রিকোয়েন্সি গুলো বসবে মিড ভ্যালুতে, চলে যায় গ্রাফ পেপারে। দেখেন একই গ্রাফ নিচে বসালাম, 50 এবং 55 মাঝে ছিল কত, 62 না? এই বরাবর দেখেন একটা ডট দিলাম, এর 50 এবং 60 মাঝ বরাবর, এই মাঝ বরাবর দিয়েছিলাম পরবর্তীটা 4, প্রত্যেকটা মাঝ বরাবর এই মানগুলো আমরা বসাই দেবো, 3, 4, 3, এবার 4, এবার 3, এবার 3, এবার 4। এবার এইগুলো আমি হাত দিয়ে এরকম গোল 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 করে টান দেব, কোনো কোনা হবে না, এরকম ঘুরে 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 যাবে। এটার নাম হলো ফ্রিকোয়েন্সি কার্ভ বা গণসংখ্যা রেখা, ভাইয়া এই যে যেটা অঙ্কন করতে হয় কার্ভটা হাত দিয়ে। আঁকালেন না, এটা কি ফ্রিকোয়েন্সির মান দিয়ে করতে হবে? হ্যাঁ, ফ্রিকোয়েন্সি যে কত ঘরে আছে, 62 ঘরে কত, এই যে 52.5 এ আছে 3, 52.5 এ আছে 3, তাহলে এই যে এই দেখেন 50 এবং 55 মাঝে এই যে 50, 51, এইটা হলো 50, 51, 52, 53, তাহলে 52 আর 52.5 মনে হয় ওখানে কত না কত এই বরাবরই, ঠিক আছে? তারপরে হচ্ছে 57 ঘরে 4, তার মানে যে 55 থেকে আরো 3 ঘর নিয়ে তারপরে 4 দিব। 3 ঘর না, এই যে 57 ঘর, 57.5 এর ঘরে, 2 ঘর। হ্যাঁ 57 বা এই ঘরগুলোই তো, 72.5 ঘর তো পাওয়া যায় না, 72 যে আর একটু হাফ বাড়াই দেবো, একটু বাড়াই আচ্ছা। দেবো। এটা বসে হাত দিয়ে দাগ টানলে হবে ফ্রিকোয়েন্সি কার্ভ, স্কেল একই স্কেল। এবার আসবে হলো পলিগন, একই জিনিস। পলিগন করার সময় এই বিন্দুগুলো শুধুমাত্র স্কেল দিয়ে এই যে বিন্দু দিলাম, বিন্দুগুলো কি করব,
স্কেল দিয়ে দিয়ে দাগ টানবো, স্কেল দিয়ে দাগ টেনে সোজা সোজা, এটা নাম হলো পলিগন। এই ছিল ফ্রিকোয়েন্সি কার্ভ আর পলিগন। এরপরে আসে হলো ওয়াজিব। শব্দ শোনা যায়। 4 শব্দ নম্বর রেকর্ড হলো হয়। ওয়াজিব। 4 নম্বর রেকর্ড হলো ওয়াজিব। ওয়াজিব হলো দুই প্রকার, একটা হলো এলসিএফ আর একটা হলো এমসিএফ। কিন্তু যদি কখনো শুধু ওয়াজিব বলে, ওয়াজিব বললে শুধু এলসিএফ, ওয়াজিব বললে এলসিএফ, শেষে একটা এস যোগ করা থাকলে দুইটা এলসিএফ এর সাথে এমসিএফ। এমসিএফ এলসিএফ দুটাই। তো দেখেন এখানে আমাদের এলসিএফ বসাতে হলো বড় ঘরে মান, এলসিএফ এর মানগুলো বসাতে হয় বড় ঘরে, আর এমসিএফ এর মান বসাতে হয় ছোট ঘরে। অর্থাৎ এলসিএফ করতে হলো, সিএফ করতে পারি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এলসিএফ এর ফুল মিনিং। আর এমসিএফ এর ফুল মিনিং মানে হলো মোর দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আপনাদের কিন্তু লিংক একটু পরেই কেটে যাবে, একই লিংকে আবার জয়েন করবেন। আচ্ছা, তো দেখেন আমরা এখন এলসিএফ কিভাবে নির্ণয় করতে হয় সেটা দেখবো। এই প্রথমে 3 বসে গেল, 3 আসছে 7, 7 5 12, 12 আসছে 16, 16 আসছে 20, 20 আর 3 23, আর 6 26, আর 4 30। এই উপরের থেকে যোগ 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 করে নিচে আসলে হবে এলসিএফ। এবার এমসিএফ হলো এই নিচের থেকে বসাবো, প্রথমে বসাবো এই যে 4 এখানে বসলো, এবার 4 এর সাথে 3 যোগ, 4 আর 3 7, 7 এর সাথে 3 যোগ 10, 10 এর সাথে 4 14, 14 এর সাথে 4 18, 18 এর সাথে 5 23, এভাবে যোগ যোগ করে চলে যাব। আর এটার গ্রাফ ব্যবহার করতে হবে। ভাইয়া 3 নাম্বারটা আরেকটু বুঝান। হ্যাঁ বোঝাবো। ভাইয়া ওই যে ওই চিত্র দুইটা এমসিএফ করতে গেলেই ওয়াইফাইতে একটু বলে যায়। সমস্যা ছিল। বলেন প্রশ্ন কোথায় কার কি করছেন বলেন। ভাই ফ্রিকোয়েন্সি কার্ভ ছিল না ওইটা? লিংক কিন্তু এখনই কেটে যাবে, ঠিক আছে? এই যে ফ্রিকোয়েন্সি কার বলেন। যে 52.5 ওইটা কিভাবে দিলেন ভাইয়া?